কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 132, আহত 5 শতাধিক, বহু ভবন বিধ্বস্ত, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ট্রাম্পের নতুন কৌশল, মার্কিন সেনা হতাহতের ঘটনায় চাইবেন ক্ষতিপূরণ, সামরিক বাহিনীতে রদবদল এনেছে মোস্তফা প্রশাসন। রাশিয়া ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ অন্তত 13 জনের প্রাণহানি, আহত 39, নিহতদের মধ্যে 7 জন উজবেকিস্তানের নাগরিক, দাবি দূতাবাসের। কঙ্গোয় ইবোলার আরও ভয়াবহ রূপ, এখন পর্যন্ত 4200 আক্রান্ত, প্রাণ গেছে অন্তত 1900 জনের, নেই নির্দিষ্ট কোনো টিকা, ভুল চিকিৎসার অভিযোগ। ইরানের ওপর এবার অর্থনৈতিক চাপ বাড়াতে ক্ষতিপূরণ চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে হামলায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের জন্য তেহরানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট। ভবিষ্যতেও আলোচনায় এই ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি। এদিকে ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক রদবদল করেছে তেহরান, অন্তত 6 জন নতুন সামরিক কমান্ডার নিয়োগ দিয়েছে দেশটি। ইরানের পথেই হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চেয়েছিল তেহরান, এবার ট্রাম্প ইরানের কাছে চাইলেন ক্ষতিপূরণ। ট্রাম্প বলেন, যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে তিনি চান ইরান এই ক্ষতিপূরণ দিক। সংঘাত নিরসনের স্থবির প্রচেষ্টায় তিনি এই নতুন দাবিটি যুক্ত করলেন। তেহরানের ক্ষতিপূরণ চাওয়ার জবাবে এই পদক্ষেপ বলে জানান তিনি। তার দাবি, এটি হরমুজ খোলার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। এদিকে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে ইরান। সামরিক বাহিনীতে 6 জন শীর্ষ কর্মকর্তা নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী 6 নবনিযুক্ত সামরিক কমান্ডারকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ নেতার এই পদগুলোতে তাদের উপর আস্থা রাখার সিদ্ধান্তটি ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় তাদের বছরের পর বছরের অভিজ্ঞতা ও সেবার প্রতিফলন। ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী আল মখায় হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 35 জন। আক্রমণে বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেনা ও হুতিদের বাড়তে থাকা সংঘাতের মধ্যে ইয়েমেন সরকারের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা আল মখা এবং এর বন্দরে কয়েক দফায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন ধ্বংস করতে পারলেও কয়েকটি মিসাইল সরাসরি বন্দরে আঘাত হানে। হুতির মুখপাত্র দাবি করেছেন, সৌদি সমর্থিত সেনাদের উপস্থিতি বৃদ্ধি, অস্ত্রাগার নির্মাণ এবং ইয়েমেনের ওপর দীর্ঘদিন ধরে চলা অবরোধের জবাবে তারা এই পাল্টা আঘাত এনেছেন। শুধু আল মখা নয়, আল খোখা অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। বন্দরে চালানো হামলাকে অর্থনৈতিক স্থাপনা ও সামুদ্রিক বাণিজ্যিক রুটের ওপর ইরানি উস্কানির অংশ হিসেবে আখ্যা দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট লিডারশিপ পরিষদের চেয়ারম্যান রাশাদ আল আলিমি। তার অভিযোগ, হুতিরা ইয়েমেনের বন্দরগুলোকে লক্ষ্য করে পদ্ধতিগত যুদ্ধ চালাচ্ছে। এদিকে ইয়েমেনের চলমান সংঘাতের মধ্যেই দেশটির সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি জানান, ট্রাম্পের নির্দেশনায় ইয়েমেনের সামুদ্রিক নিরাপত্তা এবং হুতিদের হামলার বিরুদ্ধে ওয়াশিংটন তার কঠোর অবস্থান বজায় রাখবে। রাশিয়ার নিজনে কামস্ক শহরে ইউক্রেনের একটি ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 39 জন। মস্কো আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করলেও কিয়েভের দাবি, তারা ওই অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এদিকে কাজানে অবস্থিত উজবেক দূতাবাস ঘোষণা করেছে, নিহতদের মধ্যে অন্তত 8 জন উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। রাশিয়ার নিজনে কামস্ক শহরের একটি তেল শোধনাগার এটি। ইউক্রেনের হামলায় তেল শোধনাগারের উপর থেকে প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখা যায়। সোমবার কিয়েভ জানায়, তারা মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বে এই টানেকো তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এ সময় শোধনাগারটিতে আগুন ধরে যায়। রুশ গণমাধ্যমও এই হামলায় অঞ্চলটির তেল শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। যদিও রুশ তদন্তকারীরা এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে আবাসিক এলাকায় ও বেসামরিকদের ওপর হামলা চালানোর অভিযোগ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।
হামলার পর কাজানে অবস্থিত উজবেক দূতাবাস জানায় নিজনি কামস্কে নিহতদের মধ্যে 7 জন উজবেক নাগরিক ছিলেন। মধ্য এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ উজবেকিস্তানের প্রায় কয়েক লাখ নাগরিক রাশিয়ায় কর্মরত আছেন। এর আগে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যায়। পূর্ব ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ার এক হামলায় কয়েকজনের হতাহতের খবর পাওয়া যায়। অন্যদিকে রাশিয়ার বেলগোরোদের কর্তৃপক্ষ জানিয়েছে ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। কঙ্গোয় আরও ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সরকারি ঘোষণার কয়েক মাস আগেই শুরু হয় এবারের প্রাদুর্ভাব। ম্যালেরিয়া ও টাইফয়েড ভেবে অনেক রোগীকে ভুল চিকিৎসা দেওয়ায় দেরি হয়েছে শনাক্তকরণে। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 4,200 জন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 1,900 জন। দিন যত বাড়ছে ততই ইবোলা ভাইরাসের সংকট তীব্র হচ্ছে আফ্রিকার দেশ কঙ্গোয়। নতুন করে ছড়িয়ে পড়া বন্দিবুগীয় স্ট্রেইনের কারণে প্রাণ গেছে হাজার হাজার মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এবারের ইবোলা প্রাদুর্ভাব শুরু হয় ফেব্রুয়ারিতেই, অথচ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয় 15ই মে। জেনেটিক বিশ্লেষণে এই সময়কাল নিশ্চিত হয়েছে। শুরুর দিকে অনেক রোগীর উপসর্গ ম্যালেরিয়া ও টাইফয়েড হিসেবে শনাক্ত হওয়ায় ভাইরাসটি ছড়িয়ে পড়ার সুযোগ পায়। সরকারি হিসেবে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 4,200 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে অন্তত 1,900 জনের। WHO বলছে এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতিতে প্রাণঘাতী হয়ে ওঠা ইবোলা প্রাদুর্ভাব। কিছু এলাকায় নতুন সংক্রমণ মাত্র কয়েক সপ্তাহেই দ্বিগুণ হচ্ছে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এবারের বিরল বন্দিবগীয় ধরনটির বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই। স্বাস্থ্যকর্মীদের বেতন না পাওয়ায় ধর্মঘট, বিদ্রোহীদের হুমকি, নিরাপত্তাহীনতা ও গুজবও বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় পৌঁছানো এবং আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় একমাত্র অনুমোদিত ইবোলা টিকা এরভেভর পূর্ণাঙ্গ মানব পরীক্ষা শুরুর সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশেষজ্ঞরা বলছেন এই প্রাদুর্ভাব ঠেকাতে বন্দিবুগীয় স্ট্রেইনের জন্য নির্দিষ্ট টিকাই সবচেয়ে কার্যকর সমাধান। ইউরোপ থেকে এশিয়া, বিশ্বের বিভিন্ন দেশের ভয়াবহ দাবানলে পড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় আগুনের ভয়াবহতায় জরুরি অবস্থা জারি করে সরিয়ে নেওয়া হয়েছে 20,000-এর বেশি মানুষকে। স্পেনের কাস্তেলিওনে নতুন করে ছড়িয়ে পড়া দাবানলে পুড়েছে 810 হেক্টরের বেশি এলাকা। আর ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ন্যাশনাল পার্কে 550 হেক্টর এলাকা পুড়ে গেলেও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ দাবানলে রাতের আকাশ রাঙিয়ে উঠেছে আগুনের লেলিহান শিখায়। মধ্যরাতের পর হাইওয়ে 97 ধরে যাওয়ার সময় এক গাড়ি চালকের ক্যামেরায় ধরা পড়ে আগুনের ভয়াবহ দৃশ্য। বোস্টন বার এলাকাতেও গাছপালার ওপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। দাবানলের কারণে এখন পর্যন্ত 20,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও স্থাপনা। পরিস্থিতি মোকাবিলায় ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দাবানল থেকে পালানোর সময় সামারল্যান্ডের কাছে 80 বছর বয়সী এক নারী মারা গেছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। আগুনের বিস্তার ঠেকাতে কাজ করছেন হাজারো দমকল কর্মী। তীব্র গরম, শুষ্ক আবহাওয়া আর বাতাসের কারণে বিভিন্ন এলাকায় আগুন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। একই সময় স্পেনের পূর্বাঞ্চলীয় কাস্তেলিয়ন প্রদেশেও দাবানল নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন দমকল কর্মীরা। তিরিক শহরের কাছে ছড়িয়ে পড়া আগুনে পুড়েছে 810 হেক্টরের বেশি বনভূমি। আগুনের ঝুঁকি থেকে কাতি শহরের প্রায় 700 বাসিন্দাকে রোববার নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর কয়েক সপ্তাহ আগেই কাস্তেলিয়নে আরেকটি বড় দাবানলে প্রায় 10,000 হেক্টর এলাকা পুড়ে যায়। ইউরোপে বাড়তে থাকা দাবানলের ঝুঁকি মোকাবিলায় মাঠে নেমেছে একাধিক দেশের দমকল বাহিনী। সোমবার স্পেনের কাতালোনিয়ায় স্থানীয় দমকল কর্মীদের সঙ্গে কাজ করেছেন 20 জনের বেশি ডাচ ফায়ার ফাইটার। বনাঞ্চলের অতিরিক্ত গাছপালা সরিয়ে ফায়ার ব্রেক তৈরি করছেন তারা। জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর ইউরোপেও দাবানলের প্রকোপ বাড়ায় আগুন নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কৌশল শিখতেই এই যৌথ কার্যক্রম। এদিকে ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো ন্যাশনাল পার্কে 550 হেক্টর এলাকা পুড়িয়ে দেয়া দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো দুটি স্থানে আগুনের উৎস থেকে ধোঁয়া দেখা যাওয়ায় নজরদারি চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আগুনের কারণে বন্ধ রয়েছে জনপ্রিয় এই পর্যটন এলাকা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগুনের তীব্রতা ও বিস্তার আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
এশিয়া জুড়ে ভয়াবহ বৃষ্টি আর বন্যার তাণ্ডব। চীনে টাইফুন ডলফিনের আঘাতে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা, ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ফিলিপিন্সে কোমর সমান পানিতে বন্দী বহু মানুষ, ক্ষতিগ্রস্ত 1 লাখের বেশি পরিবার। ভারতে প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে গেছে বিশাল সেতু। প্রবল ঝড় আর টানা বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। চীনের জেজিয়াং প্রদেশে টাইফুন ডলফিনের তাণ্ডবে ডুবে গেছে বিস্তীর্ণ কৃষিজমি, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। উপকূলীয় শহর শিয়াংশানে প্লাবিত জমি থেকে পানি সরাতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ঘন্টায় 151 কিলোমিটার বেগের বাতাস নিয়ে জেজিয়াংয়ে আঘাত হানে বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন। পরে দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশে চলছে ভারী বৃষ্টি। সাংহাইয়ের আবাসিক এলাকা ও শহরতলিতে ঢুকে পড়েছে বন্যার পানি। বন্ধ করে দেয়া হয়েছে সব ফেরি চলাচল, কয়েকটি মেট্রো লাইনেও স্থগিত করা হয়েছে পরিষেবা। অন্যদিকে ফিলিপিন্সের লুজন দ্বীপে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোমর সমান পানিতে হেঁটে বা সাইকেলে চলাচল করছেন মানুষ। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে 1,10,000-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। পানিতে তলিয়ে গেছে ছোট ব্যবসা, ভেসে গেছে পণ্য সামগ্রী। কয়েকদিন ধরে দোকান বন্ধ থাকায় আয় হারিয়েছেন বহু মানুষ। ভারতের উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির পর নদীর পানি বেড়ে দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। প্রবল স্রোতের ধাক্কায় চামোলির নীতি উপত্যকার একটি ধাতব সেতু মুহূর্তের মধ্যেই ভেসে গেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কাদা মিশ্রিত স্রোত সেতুটিতে আঘাত হানার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি উপড়ে নদীর দিকে ছিটকে পড়ে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকায়। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132 জনে। আহত হয়েছেন অন্তত 570 জন। রাজধানী বোগোতা সহ দেশটির বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে বহু ভবন। এর মধ্যে কালি শহরে ধসে পড়েছে অন্তত 26টি ভবন। ভেতরে আটকা পড়েছেন অনেকে। কলম্বিয়া ছাড়াও প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়। শান্ত সকালে হঠাৎই ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া। মুহূর্তেই পাল্টে যায় সবকিছু। স্থানীয় সময় সোমবার সকাল 7:34 ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালি শহর। এখানে অসংখ্য ভবন ধসে পড়েছে। ধ্বংসাবশেষের মধ্যে বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। আটকা পড়াদের সন্ধানে উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে। ভূমিকম্পের ভয়াবহ সে মুহূর্তের কথা স্মরণ করেন অনেকে। গুগল অ্যালার্ট পাওয়ার পর ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন কেউ, তবে সবাই তা করতে পারেননি। এর আগে ভূমিকম্পের পরপরই আতঙ্কিত মানুষজন দ্রুত ঘরবাড়ি ও বিভিন্ন ভবন থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের গভীরতা ছিল 107 কিলোমিটার। কলম্বিয়া ছাড়াও প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়। লাতিন আমেরিকায় একের পর এক ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন লাখো মানুষ। ধ্বংস হয়েছে শহর, জনপদ। কোথাও ভূমিকম্পের পর নেমেছে প্রাণঘাতী ভূমিধস। আঘাত হেনেছে সুনামিও। হাইতি থেকে পেরু, ইকুয়েডর থেকে চিলি। ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী 10 ভূমিকম্পের তালিকায় রয়েছে এসব দেশ। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ থামার পরও থামে না মানুষের দুর্ভোগ। ধ্বংসস্তূপের নিচে স্বজনের খোঁজ, কান্না আর বেঁচে থাকার আকুতি। লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এমন দৃশ্য দেখা গেছে বারবার। শক্তিশালী ভূমিকম্পের পাশাপাশি দুর্বল অবকাঠামো ও ঘনবসতিও বাড়িয়েছে প্রাণহানি। লাতিন আমেরিকার ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে হাইতিতে 2010 সালে। 7 মাত্রার সেই ভূমিকম্পে প্রাণ হারান 3,16,000 মানুষ। রাজধানী পোর্ট অফ প্রিন্সের ঘনবসতি, দুর্বল ভবন আর সীমিত উদ্ধার ব্যবস্থা বিপর্যয়কে আরও ভয়াবহ করে তোলে। এর পরের অবস্থান 1868 সালের ইকুয়েডর কলম্বিয়া ভূমিকম্পের 7.7 মাত্রার ধারাবাহিক কম্পনে প্রাণ হারান প্রায় 70,000 মানুষ। আর 1970 সালে পেরুর 7.9 মাত্রার ভূমিকম্পে প্রাণ যায় প্রায় 67,000 মানুষের। সেই ভূমিকম্পের পর হিমবাহ ও শিলার বিশাল ধস চাপা দেয় ইউঙ্গাই সহ কয়েকটি জনপদ। তালিকায় রয়েছে 1797 সালের ইকুয়েডর, 1939 সালের চিলি, 1812 সালের ভেনেজুয়েলা এবং 1868 সালের আরিকা ভূমিকম্প। এসব দুর্যোগে প্রাণ হারান হাজার হাজার মানুষ। আরিকা ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউ আঘাত হানে প্রশান্ত মহাসাগরের বহু দূরের এলাকাতেও।
1976 সালের গুয়াতেমালা ভূমিকম্পে নিহত হন প্রায় 23,000 মানুষ। এছাড়া 1797 সালের ভেনেজুয়েলা ও 1861 সালের আর্জেন্টিনা ভূমিকম্পেও প্রাণ হারান হাজারো মানুষ। ইতিহাসের এই দুর্যোগগুলো দেখিয়ে দেয় ভূমিকম্পের মাত্রার পাশাপাশি দুর্বল অবকাঠামো, ঘনবসতি ও অপর্যাপ্ত উদ্ধার ব্যবস্থায় বাড়িয়ে দিতে পারে প্রাণহানির সংখ্যা।